नमस्कार भिडियो आज की बेशी लम्बा करब ना सरासरि बिहारे 38टी জেলা আছে সেই 38টি জেলায় 243টি বিধানসভা সিট আছে। এই 243টি বিধানসভা সিটের সমীক্ষায় আজকে আপনাকে দেখাবো যে কোন দল কোটি আসন পাবে। আপনাকে আগেই বলে রাখি, বিহারে যদি বিজেপি চুকে যায়, বিহারে যদি বিজেপি খারাপ ফল করে তার প্রভাবটা পশ্চিম বাংলায় এসে সরাসরি পৌঁছবে। তো বন্ধুরা, বিহারে যে 38টি জেলা আছে সেই জেলায় কোন দল কোটি আসন পেতে পারে আজকের এই ভিডিওতে আপনারা দেখে নিন। সর্বপ্রথমে দেখুন, বিহারের প্রথম জেলা হচ্ছে পশ্চিম চম্পারণ। এই পশ্চিম চম্পারণে 2020 সালে শেষবার বিধানসভা ভোট হয়েছিল। সেই 20 সালে এনডিএ জোট পেয়েছিল 8টি আসন, আর এখানে এলজেপি 1টি আসন পায়। কিন্তু 2025-এ যে বিধানসভা ভোট হবে বিহারে, সেই বিধানসভা ভোটে এনডিএ শুধুমাত্র 3টি আসন পেতে চলেছে এই পশ্চিম চম্পারণে। আর ইন্ডিয়া জোট, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 6টি আসন পেতে চলেছে। পরের জেলা হচ্ছে পূর্ব চম্পারণ। এখানে 2021 সালে এনডিএ 11টি আসন পায়, জেডিও প্লাস বিজেপি মিলে এনডিএ। আর ইন্ডিয়া জোট মানে আরজেডি শুধু 1টি আসন পেয়েছিল। কিন্তু 2025-এ 6টি এনডিএ জোট পাবে আর ইন্ডিয়া জোট 6টি আসন পেতে পারে। পরের জেলা হচ্ছে শিবহার জেলা, 1টি মাত্র বিধানসভা সিট এই জেলায়। আর এই 1টি সিট কিন্তু বিজেপির দখলে যেতে চলেছে। এখানে কংগ্রেস আরজেডি জোট এই আসনে কিন্তু তারা খাতা খুলতে পারবে না। পরের জেলা দেখুন, সীতামান্ডি জেলা। এই জেলায় 2020 সালে মানে বিজেপি পেয়েছিলেন 7টি আসন আর আরজেডি পেয়েছিলেন 1টি আসন। এনডিএ 7টি আর ইন্ডিয়া 1টি আসন। কিন্তু এটি 2026-এ ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন আর ইন্ডিয়া জোট মানে আরজেডির জোট পেতে পারে 3টি আসন। তারপরে হচ্ছে মাধুবনী, 2020 সালে এনডিএ জোট 7টি আসন পেয়েছিল, আরজেডি 3টি আসন পেয়েছিল। কিন্তু 2025 সালে এনডিএ জোট 4টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 6টি আসন পেতে পারে। তারপর হচ্ছে সুপল জেলা, 2020 সালে সবকটি আসন 5টি আসনে দখল করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। কিন্তু 2025 সালে এনডিএ 4টি আসন পেতে পারে আর ইন্ডিয়া জোট 1টি আসন পেতে পারে। তারপরে আমরা দেখি আরারিয়া জেলায় মোট আসন 5টি। তার মধ্যে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 5টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন। কিন্তু এই আরারিয়া জেলায় 2025-এ এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন। তারপরে দেখুন কিষানগঞ্জ জেলায়, ঠিক আছে, বিজেপি 1টি মাত্র সিটও পায়নি। কখন? 2020 সালে সবকটি সিট ইন্ডিয়া জোট পেয়েছিল। এখানে দুটো সিট পেয়েছিল এআইএম মানে আসাদুদ্দিন ওয়েসির পার্টি, কিন্তু এটা আমরা ইন্ডিয়াতে কনভার্ট করেছি, যার কারণে ইন্ডিয়া জোট এখানে 4টি আসন পেয়েছে। 4টির মধ্যে 4টি বিজেপি খাতা খুলতে পারেনি। আবার 2025 সালে যে বিধানসভা ভোট হবে সেই ভোটে এনডিএ জোট আবার এই কিষানগঞ্জে খাতা খুলতে পারবে না। সমীক্ষায় এটাই আভাস পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে পূর্ণিয়া জেলায়, এখানেও কিন্তু 2টি আসন পেয়েছিল আসাদুদ্দিন ওয়েসির পার্টি। পূর্ণিয়া জেলায় 7টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছিল 4টি, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন। কিন্তু 2025 সালে যে বিধানসভা ভোট হবে এনডিএ জোট 2টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 5টি আসন পেতে পারে। তারপর কাটিহার জেলায় 6টি আসন পেয়েছিল ইন্ডিয়া আর কাটিহার জেলায় এনডিএ 6টি আসন পেয়েছিল আর ইন্ডিয়া 1টি আসন পেয়েছিল। কিন্তু 2025 সালে এটি এনডিএ জোট 3টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 4টি আসন পেতে পারে। এরপর আসি মধুপুরা জেলায় 4টি আসনের মধ্যে দুটো করে আসন পেয়েছিল 2020 সালে। কিন্তু এটি 2025 সালে এনডিএ 1টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 3টি আসন পেতে পারে।
তারপর হচ্ছে সারসা জেলা, এই সারসা জেলায় এনডিএ 3টি আসন পেয়েছিল আর এনডিএ 1টি আসন পেয়েছিল 4টির মধ্যে। কিন্তু 2025-এ এনডিএ 1টি আসন বাড়িয়ে 2টি আসন পেতে পারে আর ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে। তারপর হচ্ছে দারভাঙ্গা জেলায়, এই দারভাঙ্গা জেলায় এনডিএ জোট পেয়েছিল 7টি আসন আর ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন 2020 সালে। কিন্তু এই 25 সালে এটি এনডিএ জোট 4টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 7টি আসন পেতে পারে। তারপরে আমরা যদি আসি মুজাফফরপুর জেলায়, মুজাফফরপুর জেলায় হচ্ছে 11টি বিধানসভা আসন, এখানে এনডিএ জোট পেতে পারে 7টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন। ঠিক আছে, তারপরে আমরা আসি পরের জেলা গোপালগঞ্জ। দেখুন গোপালগঞ্জে বিজেপি পেয়েছিল 3টি আসন আর আরজেডি পেয়েছিল 3টি আসন, মানে সমানে সমানে টক্কর। কিন্তু এখানে 2025-এ বিজেপি আবার 2টি আসন পেতে পারে, আরজেডি এখানে 4টি আসন পেতে পারে 6টির মধ্যে। তারপরে দেখুন সিভান জেলায় 4টি পেয়েছিল বিজেপি, 4টি পেয়েছিল আরজেডি। দেখুন আরজেডিকে আমরা ইন্ডিয়াতে এখানে দেখছি আর বিজেপিকে এনডিএ হিসাবে দেখছি। তো সিভান জেলায় বিজেপি পেয়েছিল 4টি, আরজেডি পেয়েছিল 4টি। কিন্তু 2025 সালে বিজেপি 5টি আসন পেতে পারে আর ইন্ডিয়া জোট 3টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোটের এখানে 1টি আসন কমতে পারে। তারপর হচ্ছে সারান জেলা, 7টি পেয়েছিল বিজেপি, 3টি পেয়েছিল আরজেডি। কিন্তু এখানে 2025 সালে বিজেপি 5টি আসন পেতে পারে আর আরজেডি 5টি আসন পেতে পারে। আরজেডি মানে ইন্ডিয়া জোটকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে বৈশালী জেলা, বৈশালী জেলায় এনডিএ পেয়েছিল 6টি আসন, ইন্ডিয়া পেয়েছিল 2টি আসন। কিন্তু 2025 সালে 4টি করে সমানে সমানে আসন পেতে পারে। তারপর হচ্ছে সমস্তিপুর জেলা, ইন্ডিয়া জোট পেয়েছিল, আরজেডির ইন্ডিয়া জোট পেয়েছিল 4টি আসন আর এনডিএ জোট পেয়েছিল, বিজেপি জোট পেয়েছিল 6টি আসন। কিন্তু 2025 সালে বিজেপি জোট 7টি আসন পেতে পারে, আরজেডি জোট 3টি আসন পেতে পারে। তারপর হচ্ছে বেগুসরাই, বেগুসরাই বিজেপি জোট 4টি পেয়েছিল আর আরজেডি জোট 3টি আসন পেয়েছিল 2020 সালে 7টির মধ্যে। কিন্তু 2025 সালে বিজেপি জোট 3টি আসন পেতে পারে আর আরজেডি জোট 4টি আসন পেতে পারে। তারপর হচ্ছে খাগাড়িয়া জেলা, খাগাড়িয়া জেলায় বিজেপি জোট 4টি আসন পেয়েছিল আর আরজেডি জোট 1টি আসন পেয়েছিল। কিন্তু এই খাগাড়িয়া জেলায় 2025-এ বিজেপি সবকটি আসন পেতে পারে, 4টির মধ্যে 4টি, এখানে আরজেডি খাতা নাও খুলতে পারে। তারপর হচ্ছে ভাগলপুর, ভাগলপুর 2020 সালের বিজেপি জোট পেয়েছিল 4টি আসন আর আরজেডি জোট পেয়েছিল 3টি আসন। কিন্তু 2025-এ বিজেপি জোট 2টি আসন পেতে পারে আর আরজেডি জোট 5টি আসন পেতে পারে। তারপরে হচ্ছে আপনার বাঙ্কা জেলা, এই বাঙ্কা জেলায় বিজেপি জোট 3টি আসন পেয়েছিল আর আরজেডি জোট 2টি আসন পেয়েছিল 2021-এ। কিন্তু 2025-এ বিজেপি জোট মাত্র 1টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট এখানে 4টি আসন পেতে পারে। তারপর হচ্ছে মুঙ্গের জেলা, মুঙ্গের জেলায় 2টো সিট পেয়েছিল বিজেপি, 1টি পেয়েছিল আরজেডি 2021-এ। কিন্তু এখানে 2025-এ আবার এটি কিন্তু বিজেপি 2টি আসন পেতে পারে আর আরজেডি জোট 1টি আসন পেতে পারে। তারপর লক্ষ্মীসরাই, লক্ষ্মীসরাইয়ে 1টি করে আসন পেয়েছিল 2021-এ। কিন্তু এই লক্ষ্মীসরাইয়ে বিজেপি 2টি আসন জিততে পারে 2025-এ। তারপর হচ্ছে শেখপুর, শেখপুরে 3টি আসনের মধ্যে বিজেপি 1টি আর ইন্ডিয়া জোট 1টি আসন পেয়েছিল, 2টি আসনের মধ্যে 1টি করে। কিন্তু 2025-এ আবার ইন্ডিয়া এবং এনডিএ উভয়ে 1টি করে আসন পেতে পারে। তারপর হচ্ছে নালন্দা জেলায় 2021-এ বিজেপি পেয়েছিল 5টি আসন আর আরজেডি পেয়েছিল 2টি আসন। কিন্তু 2025-এ বিজেপি 4টি আসন পেতে পারে আর আরজেডি জোট 3টি আসন পেতে পারে। তারপর পাটনা জেলায় এনডিএ 10টি আসন পেয়েছিল, ইন্ডিয়া 4টি আসন পেয়েছিল। কিন্তু
সালে এনডিএ জোট একটি আসন বেড়ে 11টি আসন হতে পারে, আর ইন্ডিয়া জোট একটি সিট কমে 3টি সিট হতে পারে। তারপর হচ্ছে ভোজপুর জেলায় 5টি পেয়েছিল বিজেপি, 2টি পেয়েছিল আরজেডি 2021-এ। কিন্তু 2025-এ এনডিএ জোট বিজেপি 4টি পেতে পারে, ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে। তারপর হচ্ছে বক্সার জেলায় এনডিএ 3টি আসন পেতে পারে, ইন্ডিয়া 1টি আসন পেতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে বক্সার জেলায় 2021-এ এনডিএ 3টি আসন পেয়েছিল, ইন্ডিয়া 1টি আসন পেয়েছিল। কিন্তু 2025 সালে আবার বিজেপি 3টি আসন পেতে পারে, আর আরজেডি জোট 1টি আসন পেতে পারে। তারপর আসি ভাবুয়া জেলায় এনডিএ জোট পেয়েছিল 3টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন 2020 সালে। কিন্তু এটি 2025 সালে এনডিএ 4টি পেতে পারে, আর ইন্ডিয়া কোনো আসনে নাও পেতে পারে ভাবুয়া জেলায়। তারপর দেখুন রোহতাস জেলায় 2020 সালে এনডিএ 6টি পেয়েছিল, ইন্ডিয়া 1টি পেয়েছিল। কিন্তু 2025-এ এনডিএ 4টি পেতে পারে, ইন্ডিয়া 3টি পেতে পারে। তারপর হচ্ছে জাহানাবাদ জেলায় বিজেপি জোট কোনো আসন পায়নি, আর আরজেডি জোট 3টি আসন পেয়েছিল। কিন্তু 2025-এ এনডিএ জোট 1টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে। তারপর হচ্ছে আরোয়াল জেলায় ইন্ডিয়া জোট 1টি পেয়েছিল, আর এনডিএ জোট পেয়েছিল 1টি, 2টির মধ্যে। কিন্তু এটি 2025 সালে বিজেপির জোট না পেতে পারে, ইন্ডিয়া জোট 2টি আসনে কিন্তু পেতে পারে। তারপর হচ্ছে জাহানাবাদ জেলায় 2020 সালে বিজেপি কোনো আসনে পায়নি, আরজেডি জোট 3টি আসন পেয়েছিল। কিন্তু আবার আরজেডি জোট 3টি আসন দখল করতে চলছে 2025-এ। তারপর হচ্ছে ঔরঙ্গাবাদ জেলায় এনডিএ 2টি আসন পেয়েছিল, ইন্ডিয়া 3টি আসন পেয়েছিল 2021-এ। কিন্তু এই ঔরঙ্গাবাদ জেলায় বিজেপি জোট 4টি আসন পেতে পারে, আর এখানে কিন্তু আরজেডি জোট মাত্র 1টি আসন পেতে পারে। তারপর হচ্ছে গায়া জেলায় এনডিএ জোট 3টি আসন পেয়েছিল। তারপর হচ্ছে গায়া জেলায় এনডিএ 3টি পেয়েছিল, ইন্ডিয়া 6টি পেয়েছিল 2020 সালে। কিন্তু 2025 সালে এটি এনডিএ এখানে 5টি আসন পেতে পারে, আর ইন্ডিয়া 4টি আসন পেতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে নওয়াজ জেলায় 3টি পেয়েছিল বিজেপি জোট, 2টি পেয়েছিল আরজেডি জোট 2021-এ। তারপরে 2025-এ এইটা হতে পারে বিজেপি মাত্র 1টি আসন পেতে পারে, আর আরজেডি জোট 4টি আসন পেতে পারে। তারপর হচ্ছে জাম্মু জেলায় 1টি আসনের মধ্যে জাম্মু জেলায় 4টি বিধানসভা সিট, 4টির মধ্যে 1টি পেয়েছিল বিজেপি জোট, 3টি পেয়েছিল আরজেডি জোট। কিন্তু এই জাম্মু জেলায় 2025 সালে সবকটি আসন আরজেডি জোট কিন্তু এখানে দখল করতে পারে। দেখুন এখানে কিন্তু একটি শক্তি আর আছে, যেটি হচ্ছে জনসুরাজ পার্টি। ঠিক আছে। সর্বশেষে রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে এনডিএ বিজেপির এনডিএ জোট, এখানে জেডিইউ আছে বা আরও আদার্স দলগুলি আছে, এখানে 114টি আসন পেতে পারে বিজেপির জোট। আর ইন্ডিয়া জোট মানে আরজেডির জোট 118খানা আসন পেতে পারে। জনসুরাজ পার্টি এখানে কমসে কম 11টি আসন পেতে পারে এই 243টি আসনের মধ্যে। ঠিক আছে। তার মানে যদি এটি ফলাফল হয়, তাহলে এখানে কিং মেকারের ভূমিকা পালন করবে প্রশান্ত কিশোর, জনসুরাজ পার্টি। আবার দেখাবে একটা অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।